করতে পেরেছে। আর রুবাবার সম্পর্কে একটা কথা না বললেই না, শি ইজ এ ভেরি স্ট্রং অ্যান্ড কনফিডেন্ট ওম্যান। আর ও হচ্ছে আমাদের গানের ক্লাসের একটা প্রাণ। ও সবসময় ওর চারপাশের মানুষগুলোকে অনেক বেশি খুশি রাখতে পছন্দ করে, মানে আনন্দে মাতিয়ে রাখে। আর এবার হচ্ছে শেষ গানটা, আসলে গান শুনতে শুনতে কখন এত রাত হয়ে গেছে বুঝতে পারিনি, সবারই বাড়ি যেতে হবে। এখন হচ্ছে আমাদের শেষ গানটা, এই গানটার লাইনে আমাদের প্রিয় বীণা ভাবির নাম আছে, বাজে গো বীণা। বাজে গোবিনা ওর জন্য গাচ্ছি, কিন্তু বাজে গো বাদ দিলে বাবাকে নেবো সেটার জন্য গাচ্ছি। আচ্ছা, আমরা গানের দলের পক্ষ থেকে আজকে ভাবিকে বলতে চাই যে ভাবি, আমরা আপনাকে অনেক ভালোবাসি। ভাবি যে আমাদেরকে আপন করে নিয়েছে, আমাদের উপরে কখনো বিরক্ত হয় না আমাদের দুষ্টামিতে। আমরা ভাবির বাসায় যাই, ভাবি আমাদেরকে যত্ন করে, খাওয়ায়, আমাদের গানের ক্লাসে আমাদের উৎসাহ দিতে আসে, এই জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ। তোমরা যতটুকু ভালোবাসো তার চেয়ে একটা গানে শুনে দাও, আমি ততটুকু ভালোবাসি। অভিমান স্যার আমার গানের যারা সাথী, ওরা আমাকে সাহায্য বলছে যে সেজন্য আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে ঠিক আছে, ক্যাপশন দিলে আমার গানটা গাওয়া হবে না, আমি ফাঁকি মারবো। সেজন্য আমি ক্যাপশন এখানে ব্যাঙ্গালে দিয়েছি, সো দ্যাট আমি কোনো ফাঁকি যদি করতে না পারি। এটা আমার গানের দলের সদস্যদের ট্রিক্স। আর আমি যখন রিহার্সেল করেছি, কানিস ফাতেমা টিলকি ওর বাসায় অনেক কষ্ট করে, ওর মা অসুস্থ, আমরা সবাই দোয়া করি সুস্থ হয়ে উঠুক। ওর মা অনেক অসুস্থ, ইউনিট হাসপাতালে আছে, তারপরেও আমাকে সময় দিয়েছে আমাদেরকে। আর লিজি ভাবি, লিজি ভাবি বলি, লিজি আপা বলি, অনেক সময় অনেক কিছু বলে ফেলি। ওনার বাসাতেও আমরা অনেক প্র্যাকটিস করেছি, অনেক মজা মজা খাবার খেয়েছি। তারপরে স্বার্থপরের মতো আস্তে করে যখন শেষ চলে আসছে, তবে ভাবির হাস্যজল মুখ সবসময় হাস্যজল থাকে, কখনোই বিরত হয় না। আমরা বিরত করতেই থাকি, ভবিষ্যতে বিরত করতেই থাকবো। কি জিডিপি রিমেম্বার, ঠিক আছে না? ওকে। বাজে গোবিনা, বাজে গোবিনা, তোমরা তোমরা তোমরা, বাজে গোবিনা, তোমরা তোমরা তোমরা, বাজে গোবিনা, তোমরা তোমরা তোমরা, বাজে গোবিনা। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে কানে সেজেছি গো বারে বারে। সুরে সুরে বাধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে কানে সেজেছি গো বারে বারে। আমি ভুলো না গো, ভুলে যেও না, আমি জানি না কথা বারে বারে। বাজে গোবিনা, বাজে গোবিনা, তোমরা তোমরা বাজে গোবিনা। দুই পার দুই বাজে
বিনা বাজে গো বিনা অসংখ্য ধন্যবাদ। আমি শেষ পর্যায়ে এসে একদম আজকে এই একক সন্ধ্যা আমাদের খুব প্রিয় মিলি মোর্শেদ। আমার কদিন আগে আমাদের গানের দলে প্রাণের দলের কথা হচ্ছিল যে মোর্শেদ ভাইয়ের আমরা গান শুনি কারণ ঈদের পর থেকে এবং এই ঈদ আসলে যেমন হলো আমাদের গানের দলে প্রাণের দলের সকলেই ছোটো ছোটো বোনেরা ওরা শাদী হয়ে যায় এইসব নিয়ে অনেক ফানি ছিল। তখন বলা হচ্ছিল যে আমরা একক সন্ধ্যা আমরা চাই মোর্শেদের আর কি। অনেকদিন ধরে গান গাচ্ছি সে অনেকদিন ধরে জড়িত আমাদের প্রাণের দল গানের দলের সাথে গানের দল প্রাণের দলের সাথে। আজকে সেই সুযোগটা হলো আপনারা অনেক ধৈর্য সহকারে আমি বলবো অনেক ধৈর্য সহকারে আসলে মোর্শেদ গানও গেছে ভালো একদম মুগ্ধতার সাথে আমরা শুনেছি ওকে আবার একটা জোরে করতালি হয়ে আর আমি বলবো এবারকার করতালিটা আমাদের সকল নিজেদের জন্য এত সুন্দর শ্রোতা তাদের জন্য আর কি। আমি অসম্ভব আমি নিজে আমি মুগ্ধ হয়েছি যে আমাকে শেষে কথা বলতে বলেছে মোর্শেদ অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আমি বলছি আমি এই পরিসরে আমি কথা বাড়াবো না অনেকক্ষণ গান শুনেছি তারপরে মনে হচ্ছিল যে এখনো গান আরও বোধ হয় শোনা যেত আর কি এখনো ধৈর্য ছিল তবু সময় একটা শেষ হয়ে যায় শেষ করতে হয়। টিটি যে এসছে আমরা টিটি খেলামার জন্য আবার সলভ করছি উনি হসপিটালাইজড আমাদের হলো ইউনাইটেড হসপিটালে ওনার রোগ মুক্তি কামনা করছি। লকিব ভাই আমাদের সামনে আছে লকিব ভাই আপনাকে মঞ্চে একটু আহ্বান করবো দুটো কথা বলার জন্য যদি দুটো কথা বলেন লকিব ভাই। আচ্ছা আমি একটু আগে বলে রাখতেছি লকিব ভাই এখানে আসবে কিন্তু এখন কথা বলবে কি বলবো না বলবো শুনবো কিন্তু পরে আমাকে ফ্যাক্টগুলি বলবে সো এখন যা বলে বলো আমি শুনবো কিন্তু পরে আমাকে ফ্যাক্টস উইল গিভ ইউ দ্য ফ্যাক্টস। থ্যাংক ইউ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার খুব ভালো লেগেছে এত সুন্দর একটা আয়োজন এবং এত সুন্দর দর্শক শ্রোতা। মোর্শেদ গানের কথা বাদে দিলাম কিন্তু আমার খুব ভালো লেগেছে আজকের আয়োজনটা। মোর্শেদ আমি আগে অনেকবার ওকে বলেছি কারণ আমাদের প্রত্যেক রোববারে আমাদের রেজাল্ট বাসা আমরা রেগুলার গান করি সেখানে মোর্শেদ আসে এবং গান করে। আমরা সবসময় বলি যে মোর্শেদ তোমার গলাটা অনেক সুন্দর অনেক ভালো গান গাও কিন্তু আমার মনে হয় একটু আরো বেশি বেশি করা উচিত বেশি বেশি চর্চা করা উচিত। তো আজকে মোর্শেদের অনেক গান শুনলাম এতগুলি গান কখনো শোনা হয়নি একসাথে আমার খুবই ভালো লেগেছে এবং আমি বলবো ওনার একটা গড গিফটেড ভয়েস আছে এবং সেই গড গিফটেড ভয়েসটা যেন যত্ন করেন আর কি। কারণ আমি মনে করি যে এত সুন্দর গলা যার আছে এবং সবচেয়ে বড় কথা যে গানের যে কতগুলো মূল উপজীব্য আছে তাল লয় এবং সুর সবকিছু ওর মধ্যে আছে। কাজে আমার মনে হয় এত কিছু থাকার পর যদি একেবারে সবসময় গান না করে এটা কিন্তু খারাপ। তো আমি আশা করবো মোর্শেদ যেন রেগুলার গান করেন এবং অনেক ভালো অনেক চর্চা করেন এবং রেগুলার গান করেন। সত্যি আর খুব ভালো লেগেছে মোর্শেদ আমাকে আমন্ত্রণ জানালে আবার ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ধন্যবাদ। গানের দল প্রাণের দল এদেরকে ধন্যবাদ। তবে আমি বলি আমার একটা দল আছে সেটা হচ্ছে গান পাগলের দল। আমরা সবাই গান পাগলের মানুষ গান পাগলের দলের সদস্য আমরা আমার মনে হয় আপনারা সবাই গান পাগলের দলের সদস্য আমরা সেটা হতে চাই। অনেক ধন্যবাদ আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি। আমাদের এই জীবন্ত লিজেন্ড লকিব ভাইয়ের জন্য একটা জোরে করতে যাবার আজকে শেষ হইয়াও হয়ে গেলে শেষ করতে হয়। আমি অতিথিদেরকে আমন্ত্রণ জানাবো যে সকলের জন্য আমাদের প্যাকেট খাবার আছে তারা যেন যাওয়ার সময় আর ছবি সেশন আচ্ছা ফটো সেশন লকিব ভাই চলো আপনাকে নিয়েই ফটো সেশন করি চলো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গানের দল প্রাণের দলের সদস্যদের ফটো সেশনের জন্য ধন্যবাদ আর যন্ত্রীদেরকে আমার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ।